সময় অন্নপূর্ণা ভান্ডারের বড় আপডেট গতকাল থেকে কিন্তু আমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো যারা কালকে ১২টার মধ্যে টাকা পেয়ে গেছে তাদের জন্য জানাই অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। তবে যারা টাকা পাননি তাদের কি করণীয়? দেখুন কালকে রাত ১২টা পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু রাত জেগে স্ট্যাটাস চেক করেছেন, এবং অনেকে হয়েছে যারা ১২টা, ১২:৩০, ১টা পর্যন্ত জেগেছিলেন। আবার কেউ যাদের ঢোকেনি তারা কিন্তু টেনশনে সারা রাত ঘুমোননি। দেখুন এখানে রাত ১২টা পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সময়টিকে একটু এভাবে না বলে একটু বাড়িয়ে বলা দরকার ছিল। কারণ দেখুন অনেক মহিলা কিন্তু এর ফলে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, বা এর ফলে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেক টেনশনেও পড়ে যাচ্ছেন, এবং এছাড়া কি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের যে একটা আসছে যে আমার হয়ে গেছে এই নিয়েও তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছেন। তো দেখুন এই বিষয়টা নিয়ে আমি যেটা বলতে চাই যে এই টাকাটা কিন্তু ডিবিটি এর মাধ্যমে কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু কালকে রাত ১২টা পর্যন্ত যে সময়টা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের দিনটাও কিন্তু আপনাকে কিন্তু দেখতে হবে। দেখুন ডিবিটি এর যে লিঙ্ক প্রসেসটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যার অনেক সময় প্রবলেম থাকে। অনেক সময় কিন্তু সেগুলো আস্তে ধীরে ধাপে কিন্তু সেগুলো কিন্তু আমাদের অনলাইনে পোস্ট হতে থাকে। তো আপনাদের ওইসব করার দরকার নেই, আপনাদের বিব্রত হওয়ার দরকার নেই। আপনারা একটু ওয়েট করুন, আপনারা দেখুন, একটু সময় নিন, তাহলে কিন্তু আপনাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তারপরে আপনার কি করণীয় আছে সেগুলো আলাদা বিষয় রয়েছে। তবে অনেকের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে যারা কিন্তু অফলাইনে করেছে তাদের ঢুকেছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনলাইন করেছে তাদের ঢুকেছে। এবার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে অনেকে কিন্তু বলছে যে অফলাইন করেছে বলে ঢুকছে না। অনেক ক্ষেত্রে অফলাইনে দেরি হচ্ছে, অনলাইন যারা করেছে তারা কিন্তু অনলাইনে তাড়াতাড়ি পাচ্ছে। দেখুন এরকম কিন্তু কোনো বিষয় নেই। দেখুন অফলাইনেও কিন্তু কিছু মানুষের ঢুকেছে, অনলাইনেও কিন্তু কিছু মানুষের ঢুকেছে। প্রত্যেক জায়গা থেকেই কিন্তু ঢুকেছে, এমনটা কিন্তু নয়। এবার অনেকে কি হচ্ছে, অনেকে তারা চিন্তা করছেন যে এখানে আমি সঠিক তথ্য দিয়েছি তার জন্য আজকে আমার টাকা ঢুকছে না, এবং অনেকে কি করেছে ভুল তথ্য দিয়ে রেখেছে, বা কিছু জিনিস তাদের রয়েছে কিন্তু উল্লেখ করেনি, তবুও সেই মানুষদের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। অনেকে কিন্তু এমনও রয়েছে যারা পাকা বাড়ি বা ৩ ছাদের বাড়ি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু উল্লেখ করে তাদের টাকা ঢুকে গেছে, এবং অনেকে রয়েছে তাদের পাকা বাড়ি রয়েছে তারা উল্লেখ করেছে, যেহেতু সরকার বলেছে যে সঠিক তথ্য উল্লেখ করতে হবে, তাই তারা করেছে, তাদের কিন্তু টাকা ঢোকেনি। তো এভাবে কিন্তু মানুষ বিব্রত হচ্ছে। অনেকের কিন্তু এরকমও রয়েছে যে এটা নিয়ে অনেক টেনশনে চলে গিয়েছে যে আমাদেরটা কি আসলে হবে না। তো আসলে যদি এরকম হয় তাহলে কিন্তু সরকারের প্রতি মামলা হতেও সময় লাগবে না জনতার তরফ থেকে। তো আমি বলছি যে বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের দিনটিকে অপেক্ষা করুন, সম্পূর্ণ দিনটা দেখুন, আপনার ব্যাংকে চেক করুন। অনেক সময় কি হয়, ব্যাংকে কিন্তু নোটিফিকেশন অনেক সময় কিন্তু এক্ষেত্রে দেয় না। সেক্ষেত্রে আপনি ব্যাংকে কিন্তু পাসবুকটাকে আপডেট করে আসুন শিওর হওয়ার জন্য, কিন্তু অবশ্যই করুন। এবং কি করবেন, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনাদের টেনশনের কোনো বিষয় নেই। আপনারা কিন্তু ওয়েট করুন। আশা করা যাচ্ছে আজকের মধ্যে কিন্তু টাকাটা আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? আপনাদের আশা করা রয়েছে। তো আপনারা ব্যাংকে যেয়ে কিন্তু চেক করুন, আর বিব্রত হওয়ার কোনো বিষয় নেই। দেখুন আজকের দিনটা আপনারা চলে যাওয়ার পরে আপনারা কি করবেন, বা আপনার যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনারা একটু দেখুন, কথা বলুন সেখানকার আধিকারিকদের সঙ্গে, ঠিক কিভাবে আপনার ফর্মটাকে প্রসেসিং করা হয়েছে, কিভাবে সম্পূর্ণ আপনার ফর্মে কাজ হয়েছে সে বিষয়ে কিন্তু নজর রাখুন। কিন্তু বিব্রত হবেন না কোনো ভুল পোস্ট দেখে, কোনো আদার্স মানুষের পোস্ট দেখে যে এভাবে করলে হবে না, সেভাবে করলে হবে না। এগুলো কিন্তু একেবারেই মিথ্যে। আমাদের কিন্তু সরকারের তরফ থেকে এই ধরনের কোনো তথ্য কিন্তু আসেনি। এখানে মেইনলি সবার ডিটেলস এই জন্যই নেওয়া হয়েছে যে পরবর্তীকালে যে স্কিমগুলো আমাদের এখানে প্রচলিত হবে সেগুলো কিন্তু অনেকটা সহজেই আমরা পেয়ে যাব। তো বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে চেক করুন ব্যাংকের অ্যাকাউন্টে, দেখুন, বই আপডেট করুন, আর ওয়েট করুন। আজকে সারা দিনটা কিন্তু ওয়েট করুন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মুখ্যমন্ত্রী স্যারের কিন্তু আজকের দিনটা টাইম দেওয়া উচিত ছিল, বা বলা উচিত ছিল যে ধীরে কিন্তু এটা চলে যাবে। যেহেতু বলা হয়েছে রাত ১২টা, তাই কিন্তু অনেক মহিলা কিন্তু এর ফলে বিব্রত হচ্ছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে কিন্তু সারা রাত জেগে আছেন কখন আমারটা ঢুকবে, সবসময় কিন্তু মেসেজের বোর্ডটি চেক করছেন। তো এরকম কিন্তু অনেকেই রয়েছেন এবং এটা করছেন। তো আপনারা এরকম করবেন না, আপনারা ধৈর্য ধরুন, ধৈর্য ধরে কিন্তু আপনাদের আজকে দিনটা কাটাতে হবে। তারপরে কিন্তু আপনারা এর প্রতি একটা পদক্ষেপ কিন্তু নিতে পারবেন, এবং সেখানে আপনাদের পঞ্চায়েত অফিস হোক, মিউনিসিপ্যালিটি হোক, যাই কিন্তু কথা বলতে পারবেন। তো কমেন্টে অবশ্যই জানান আপনারা কোথা থেকে দেখছেন, আপনার টাকা ঢুকেছে কিনা। যদি আপনার ঢুকে থাকে তবুও জানান, এবং যদি আপনার না ঢুকে থাকে তবুও সঠিকটা মানুষের সাথে শেয়ার করুন। তাহলে কি হবে যে এই যে দেখে মানুষ বুঝতে পারবে যে আমি একাই নই, আরও
আরও বহু মানুষের টাকা ঢোকেনি? তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানান, এবং এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট তথ্যের জন্য কিন্তু আপনাকে চ্যানেলটিকে একটা ফলো করে দিতে হবে, কারণ এই ধরনের তথ্য কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে, যাতে আপনারা বিব্রত না হন ভুল তথ্য দেখে। তাহলে অবশ্যই কিন্তু যদি আপনারা ফেসবুকে দেখছেন তাহলে চ্যানেলটিকে কি করবেন, তাহলে পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউবে দেখছেন তাহলে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য টেনশন করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন।